নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকদাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে বেগুন পোড়া রেসিপি। তা আপনারা তো অনেক রকমের বেগুন পোড়া জানেন, আপনারা নিজেরাও বানিয়েছেন, তবে আমার মতন আমি বানিয়েছি যেরকম, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় খুব ভালো লাগবে এটা, কেননা ভীষণ টেস্টি হয় এই বেগুন পোড়াটা। প্রথমে বেগুন দুটোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখাবার পরে এরকম একটা একটা করে বেগুন আমি পুড়িয়ে নেব আগুনে। দেখুন এরকম ধরে ধরে ফুল ফ্লেমে গ্যাসটাকে পুরো জোরে দিয়ে আমি এইভাবে বেগুনগুলোকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে 2 মিনিট করে রেখে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেগুনটাকে পুড়িয়ে নেব। দেখুন এইভাবে সমানে ঘোরাতে ঘোরাতে বেগুনটাকে পুড়িয়ে নেব। একটা দিক রেখে দেবো না, যাতে একটা দিক পুড়বে আর একটা দিক ঘোরাবো, আমি সেরকমভাবে বানাই না। আমি সমানেই ঘোরাতে থাকি, সমান মানে সব দিকটা সমান পড়ে যাতে। তবে অনেকে বেগুনটা কাটে, আমি ভালো করে দেখে নিয়েছি যে কোথাও পোকা নেই, সেইভাবে আমি কাটি না, বেশিরভাগ আমি কাটি না। তা এটাও আমি কাটিনি। তা দেখুন পুরো পোড়ানো হয়ে গেছে, দেখুন বেগুনটা এইভাবে আমি দেখুন পুরো ওপরের যেন ছালটা পুড়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। বোঝা যায় না বেগুনটা, যেহেতু আমি কাটিনি, ফুলে একদম টপা হয়ে যাবে, যেহেতু কাটা নেই সেই জন্যে। আর পুরো যখন ওপরের ছালটা জানবেন একদম পুড়ে শুকনো শুকনো হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। আর বেশি পোড়ালেও বেগুনটা কিন্তু তিতো তিতো হয়ে যাবে। দেখুন এবার দুটো বেগুনই পুড়িয়ে নিয়েছি। এবার সব এই গরম অবস্থাতেই ছালটা ছাড়াতে হবে। আমি গরম অবস্থাতেই ছাড়াই, যাতে ঠান্ডা হলে কী হয়, বেগুনটা কাটা যেহেতু নেই, ভিতরে একটু জল জল মতো হয়ে যায়, ওই জন্য একদম গরম অবস্থাতেই পুরো খোসাগুলো দুটো বেগুনেরই দেখুন ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার ছুরি দিয়ে একটু কেটে নেবো, যেহেতু প্রচণ্ড গরম এখন। দুটো বেগুনকেই ছুরি দিয়ে 2-8খানা করে নেব, তাহলে ভিতরে বাষ্প যেটা আছে সেটা বেরিয়ে আসবে। আর গরম অবস্থায় করলে ভিতরে জল জল হয় না, দেখুন পুরো শুকনো মতো। এটা রেখে দিলেই ঠান্ডা হওয়া পর্যন্ত, তখন একটু জল জল মতো হয়ে যায়। তো এর মধ্যে আমি মশলা নিয়েছি, পেঁয়াজ যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি, টমেটো তাই, এখানে রসুনও তাই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াই কিছুটা 2 চামচ থেকে 3 চামচ ছোটো চামচের তেল দিয়েছি, আর দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো দিয়েই আমি পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু একটু লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে, দেখুন একটু লালচে ভাব যখন হবে, তখন আমি এর মধ্যে ওই পোড়ানো যে বেগুনটা আর টমেটোটা, আগে টমেটোটা দেবো। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ 10 মিনিট আমি ভেজে নেব। টমেটো পেঁয়াজ এই রসুনটা একসঙ্গে আরও 10 মিনিট ভেজে নেব। যখন বেশিটা ভাজা হয়ে যাবে, তখন আমি বেগুনটাকে দেব। দেখুন এইভাবে সমানে নেড়ে আমি ভাজা করে নেব। এর মধ্যে এবার ভাজা যখন হয়ে গেছে পুরো টমেটো বেগুন, এই বেগুনটা এখন দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব, তাহলে বেগুনটা পোড়া গন্ধটা নয় চলে যাবে এর সঙ্গে ভাজা করলে। তারপরে নুন দিয়ে দেব, দিয়ে এভাবে এবারে নাড়িয়ে নেব, নাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখুন বেগুন পোড়াটা আমি বেশিক্ষণ ভাজিনি, এর সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তাই এইভাবে নামিয়ে নিলাম। নামিয়ে আমি গরম অবস্থাতেই একটু মেখে নেব। নামানোর পরে দেখুন সব নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে, যেহেতু খুব গরম, এই গরম অবস্থাতেই বানাতে হবে, নয় টেস্ট হয় না অতটা। তা খুন্তি দিয়ে ভালো করে আমি বেগুনটাকে নাড়িয়ে নেবো, কেটে কেটে নেবো, যেহেতু এত গরমে ওটা মাখা যাবে না হাতে দিয়ে। সে খুন্তি দিয়েই ভালো করে আমি কেটে কেটে বেগুনটাকে একদম মিশিয়ে নেব ওই মশলাটার সাথে। আপনারা যদি মনে করেন এভাবে বেগুন পোড়া একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে, এটা খুব টেস্ট হয়। অনেকে বেগুনের মধ্যে রসুন কেটে কেটে ঢুকিয়ে দিয়ে ভাজা করে পোড়ায়, আমার মনে হয় তা এই অবস্থায় এরকম একটা এইভাবে আপনারা বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি বেগুন পোড়াটা পুরো মিশিয়ে বানিয়ে নিলাম বন্ধুরা।
আপনারা এটা গরম ভাতে খুবই ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। তা আমার তৈরি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো